আমাদের পার্শ্ববর্তী দেশ, এদের সম্বন্ধে আমি কয়েকবারও বলছি। কেউ যদি মনে করে যে বন্ধু রাষ্ট্র, তাহলে আমি বলবো সে বোকা স্বর্গে বসবাস করে, কারণ এরা কখনো বন্ধু রাষ্ট্র না। আপনারা হয়তো মনে করতে পারেন যে 1971 সালে অনেক সময় তো পশ্চিমবঙ্গের জনগণ আশ্রয় দিয়েছেন আপনাদেরকে, ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ যারা আশ্রয় দিয়েছে অবশ্যই তারা একটু বন্ধুত্ব পরিচয় দিছে, যেহেতু আমাদের মতো বাঙালি। কিন্তু আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গ একসময় বাংলাদেশ ছিল, আসাম একসময় বাংলাদেশে ছিল, ত্রিপুরা বাংলাদেশে ছিল, মণিপুর, মিজোরাম, মেঘালয় এসব তো বাংলাদেশে ছিল, বৃহত্তম ইউনাইটেড বেঙ্গলের অন্তর্ভুক্ত ছিল। এই বেঙ্গল বিশাল বাংলাকে চালাকি করে বঙ্গভঙ্গর নামকরণ করে, আবার বঙ্গভঙ্গ রদ করে, বিভিন্ন একটা চালাকি করে হিন্দু মুসলিম নাটক করে। ওদেরই কিন্তু সম্পূর্ণ চাল। হিন্দু মুসলমান নিয়ে এরা বিভিন্ন নাটক সাজায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগে কিন্তু ওরাই। এইসব করে কিন্তু এই বাংলাকে তারা বিভাজন করছে। প্রথমে আসাম, ত্রিপুরা এগুলাকে সিস্টেম করে বিভক্ত করে ফেলছে। তারপরে শুধু অখণ্ড যে বাংলাটা, দুই বাংলাটা ছিল, এই দুই বাংলাটারে এক বাংলায় ছিল আগে, বিভক্ত করে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা ধর্মের ভিত্তিতে। পশ্চিম বাংলারে নিয়ে দিছে ভারতীয়রা, আর পূর্ব বাংলাকে পাকিস্তানের সাথে তুলে দেওয়া। এগুলো যে তাদের একটা কারসাজি। আবার 1971 সালে পাকিস্তান থেকে বাংলাকে আলাদা করে পূর্ব পাকিস্তান নামকরণ থেকে আবার আলাদা বাংলা করে স্বাধীন করে আবার বাংলাদেশ নামকরণ করা, এগুলো যে একটা তাদের কারসাজি। অথচ বাংলাদেশ বঙ্গদেশ নামে প্রাচীনকালে থেকে ছিল। এইটা কখন আপনি উগ্র হিন্দুত্ববাদী যারা আরএসএসের সাথে সম্পৃক্ত এবং পশ্চিমবঙ্গের যে কাপুরুষ যারা আছেন, এদেরকে আপনি বুঝাতে পারবেন না। কারণ যারা সাহসী যারা আছেন, কেবল একমাত্র তারাই কিন্তু বলতে পারবে। কিন্তু আজ সাহসী আমার মনে হয় না এই বিজেপি শাসিত এই ভারতে বা মধ্যে তাদের এইরকম লোক আছে, থাকলেও কিন্তু তাদের কিছু বলতে পারবে না। এত আর বলতে তো পারবে না, কিন্তু চাইলে ওরা আমাদের থেকে সহায়তা নিতে পারতো। তা না করে আমাদের বিরুদ্ধে তারা লাগছে, দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করে। মানে আমাদের এই অংশকরটাকেও দিল্লির সাথে সম্পৃক্ত করার একটা গোপন ষড়যন্ত্র যে আসছে এই কট্টর ভারতীয় মালাউন গোষ্ঠীরা, এটা কোনো সন্দেহ নয়। তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে।